আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা টিউটোরিয়াল 1 দেখব। তো টিউটোরিয়াল 1 আসলে মেইনলি 3টা পার্টে আমি ভাগ করছি। সো প্রবলেম 1টা যদি দেখেন, প্রবলেম 1টা আসলে অলরেডি আপনাদের থিওরি ক্লাসে করা হয়েছে, সেটাকে একটু রিফ্রেশ করে ফর্মালি প্রবলেমটাকে দেওয়া। প্রবলেম 2টা হচ্ছে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে, আপনারা অলরেডি যা পারেন, মানে যেই জিনিসটা করছেন সেই জিনিসটাই আমরা করব, যে আমরা ক্লাসিফাই করব স্টেশনারি পয়েন্ট, এবং ক্লাসিফাই করার সময় আমরা কনভেনশনাল অ্যাপ্রোচ থেকে একটু একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিব, সেটার কিছু অ্যাডভান্টেজ আছে হয়তো বা, সেটা এক্সপ্লোর করব। আর পার্ট 3টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। যদি খেয়াল করেন সবাই, ডিসকর্ডে আমি আপনাদেরকে একটা আইপিনাপ ফাইল দিয়েছি, সেইটাকে আপনারা চাইলে গুগল কোল্যাবে আপলোড করে ইউজ করতে পারেন। গুগল কোল্যাবে আপলোড করলে সুবিধা হবে যে আপনাদের কোনো ডিপেন্ডেন্সিজ প্রবলেম থাকবে না। আমি যেহেতু গুগল কোল্যাবে একবার চেক করে দিই, তাহলে ডেফিনেটলি আপনার কোডটা হচ্ছে রান করবে অ্যান্ড ইউ ক্যান জাস্ট স্টার্ট। সো ওটা পুরো কোডটা আসলে করাই আছে ইনিশিয়ালি, তো সেটা আপনারা ভেরিফাই করবেন প্রথমে স্টেপ বাই স্টেপ। আর সেকেন্ডলি হচ্ছে কিছু জিনিস অ্যাড করবেন, সেটা আমরা প্রবলেম 2তে যে এক্সট্রা একটা মেথড শিখবো সেই মেথডটা আর কি ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, মেথডটা কোডে লিখবেন আর কি। আজকেই আমরা মেথডটা পড়ে ফেলবো, ওটাকে আপনারা কোডে লিখবেন। আর কি আমি করে দিচ্ছি অলরেডি, আপনারা যে এখন হেসিয়ান ইউজ করে মাল্টিভ্যারিয়েবল ফাংশনের যে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে পারেন এবং ক্রিটিক্যাল পয়েন্টকে ক্লাসিফাই করতে পারেন, সেই যেভাবে করেন ডিফারেন্সিয়েশন ইউজ করে হেসিয়ান দিয়ে, সেভাবেই আমি করেছি। ঠিক আছে, ওকে। সো প্রবলেম 1টা একটু দেখি। হ্যাঁ, নেক্সট উইক দেওয়া যায় না ভাই? তো ওই তো আপনার ল্যাবে আসার আগে সাবমিট করলেই হবে। ওকে, তো আমাদের এখন প্রবলেম 1টা যদি দেখি, প্রবলেম 1টা হয়তো আপনারা সবাই পারেন, নিজেরা একটু চেষ্টা করেন। প্রবলেমটা কি বলতেছে? প্রবলেম 1টা বলতেছে যদি আমরা একটা হেসিয়ান ম্যাট্রিক্স বের করি, তো সেই হেসিয়ান ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলা যদি সব পজিটিভ হয়, তাহলে কি হয়? পজিটিভ ডেফিনিট বলি, তাই না? সো পজিটিভ ডেফিনিট যদি হয়, তাহলে আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো থাকে সেগুলো কি হবে? লোকাল মিনিমাম। যদি এটা নেগেটিভ ডেফিনিট হয় তাহলে লোকাল ম্যাক্সিমাম। আর যদি আপনাদের হ্যাঁ, আর দুইটা অপশন হতে পারে। আর একটা হতে পারে যে স্যাডেল পয়েন্ট হতে পারে, আর না হলে হচ্ছে স্যাডেল পয়েন্ট না হলে আমাদের আরো ফার্দার এক্সামিনেশন লাগবে, হায়ার অর্ডার ক্রিটিক্যাল পয়েন্ট, রাইট? ওই দিকে যেতে হবে। তো আমরা আজকে হচ্ছে প্রথমে জাস্ট এটা দেখব যে আপনাদের যদি একটা ফাংশন থাকে যেটা হচ্ছে QV ইজ ইকুয়ালস টু V ট্রান্সপোজ HV, তো আমি ক্লেম করছি যে H যদি পজিটিভ ডেফিনিট হয় তাহলে এই ফাংশনটা পজিটিভ, মানে একটা পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। এটা কীভাবে করা যায়? সো হেসিয়ানের একটা প্রপার্টি ছিল, সেটা কি মনে আছে? যে হেসিয়ান কি সিমেট্রিক না? ট্রান্সপোজ করলে আবার H আসে, রাইট? সো সিমেট্রিক ম্যাট্রিক্সকে আমরা কি করতে পারি? আমরা স্পেকট্রাল ডিকম্পোজিশন করতে পারি না? সো স্পেকট্রাল ডিকম্পোজিশন যদি করি, তাহলে আমরা এটাকে একটা রিপ্রেজেন্টেশন আছে না এরকম, যেটাতে আমরা আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালুতে লিখতে পারি আউটার প্রোডাক্ট দিয়ে। সো আমার যদি আইগেন ভ্যালুগুলো হয়, আচ্ছা আমি ল্যামডা উল্টা লিখি, কেউ ল্যামডা আমার মতো উল্টা লিখবেন না, আমার একটা অভ্যাস, আমি এখন যদি সোজাও লিখি তবে একটু পরে উল্টায় ফেলবো, তো আমি এখন আর ট্রাই করি না আর কি। এটা আসলে জানি না, আমি আসলে ছোটবেলায় কোনো এক কারণে ল্যামডা উল্টা লিখতাম, তো টিচাররা ঠিক করে দিত, কিন্তু আমি যখন পরীক্ষায় অন্য চিন্তা করতাম না, মানে অঙ্ক করার সময় তো কেউ চিন্তা করে না যে আমি বি লিখছি না সি লিখছি না এ কীভাবে লিখছি, অঙ্কতে চিন্তা করতেছি, তখন আমার ল্যামডা আবার উল্টে যেত। সে এক পর্যায়ে স্যাররাও আর ইগনোর করা শুরু করছে, আমি এমনকি ও লেভেলসেও আমি এভাবেই ল্যামডা লিখছি। সো আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় নাই আর কি। তো এখনও কন্টিনিউ করে যাচ্ছে, যেন দেখি কোথায় কতদূর পর্যন্ত এটা কন্টিনিউ করা যায় আর কি। আচ্ছা, তো আমার এটা যদি হয় হচ্ছে আমার আইগেন ভ্যালুগুলা, এটা করসপন্ডিং আইগেন ভেক্টর যদি আমি লিখি E1 ল্যামডা 1 ল্যামডা 2 E2 এভাবে, তাহলে আমি এভাবে লিখতে পারি না যে আউটার প্রোডাক্ট কীভাবে লিখে? সো ডিরেক্ট নোটেশন তো আপনারা করেন নাই, রাইট? সো আউটার প্রোডাক্ট কীভাবে লিখেন আপনারা? ধরেন E1 এবং E1 এর আউটার প্রোডাক্ট নিব আমি, সো এরকম হবে না? ও সরি, এটা ইনার প্রোডাক্ট হয়ে গেছে, এরকম হবে। ইয়া, সো তাইলে আমি এভাবে লিখতে পারি যে ল্যামডা 1 E1 ট্রান্সপোজ প্লাস ল্যামডা 2 E2 ট্রান্সপোজ অ্যান্ড সো অন, উইচ মিনস আমি হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন পাচ্ছি যেখানে আমার ল্যামডা I EI ট্রান্সপোজ I। ওকে,
সো এটা হচ্ছে স্পেকট্রাল ডিকম্পোজিশন। এটার প্রুফটা একটু বড় সড়ো, বা যদি চান কেউ দেখতে, এটা হচ্ছে পেজ নাম্বার 79 নিলসেন অ্যান্ড চুয়াংয়ে আছে আর কি। আমি যেহেতু কোয়ান্টাম ইনফরমেশন থেকে পড়েছিলাম, তো আমি এটা কোয়ান্টাম ইনফরমেশনের বই থেকেই দিলাম। আমি প্রিটি শিওর অন্য বইতেও আছে, বাট এই প্রুফটা আমার কাছে বেশ ভালো মনে হয়। আমি আরও প্রুফ দেখেছি যে ইন্টারনেটে আরও অনেক প্রুফ আছে, বাট আমার মনে হয় এটা সবচেয়ে সিম্পলেস্ট প্রুফ। নিলসেন অ্যান্ড চুয়াং লিখলেই পেয়ে যাবেন, চিন্তা করেন না। কোয়ান্টাম ইনফরমেশন অ্যান্ড কোয়ান্টাম কম্পিটিশন হচ্ছে বইটার নাম। ওকে, আচ্ছা। সো ওইটাতে আসলে প্রুফ করা হয়েছে যে আরও একটা বড় জিনিস প্রুফ করা হয়েছে। ওখানে হচ্ছে এটা তো আরও একটা বড় ক্লাসের পার্ট, রাইট? ফর এক্সাম্পল, আমি যেটা নর্মাল ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স আছে, যেটাতে হচ্ছে এই রুলটা ফলো করে। ওকে, সো বোঝা যাচ্ছে যে আমার যদি n ইজ ইকুয়ালস টু n ট্রান্সপোজ হয়, তাহলে হচ্ছে এটা সিমেট্রিক। সো এটা কি? এটা একটা সাবসেট না? সো এটা হচ্ছে, যদি আমি ধরি যে অল নর্মাল ম্যাট্রিক্স যদি নেই একটা সেট, তার মধ্যে একটা সাবসেট কি, যদি n ইকুয়ালস টু n ট্রান্সপোজ হয়, তাহলে এটা হবে। সো ওরা হচ্ছে এটার জন্য প্রুফ করছে। সো এটার জন্য প্রুফ করা মানে কি? অবশ্যই এটার জন্য, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, কামিং ব্যাক, আমরা যদি এখানে জাস্ট প্লাগ ইন করে দিই, তাহলে কি আসে? আমি সামেশন আকারে লিখি, এটা সমস্যা নেই। রাইট, তো প্রত্যেকটার জন্য কি হবে এখন? ল্যামডা এর জন্য আমি এটাকে এই পাশে ঢুকাই দিতে পারি না? সো আমার কি আসবে? ভি ট্রান্সপোজ ইআই, আর এখানে কি আসবে? ইআই ট্রান্সপোজ ভি। এটাকে আমাকে স্কোয়ার আকারে লিখতে পারি না? ইয়া, সো স্কোয়ার, রাইট? সো এখন কি বোঝা যাচ্ছে? এটা যে যদি ল্যামডা আই অল সবগুলো, যদি আমার ক্লেম কি ছিল, যদি এটা স্পেকট্রাল আমরা যদি এটা ইয়ে করি, সবগুলো আইগেন ভ্যালু নেই, সেগুলো কি সবগুলো পজিটিভ, তাহলে এটা ডেফিনেটলি গ্রেটার দ্যান 0 হতে হবে, রাইট? সো তার মানে আমরা দেখাতে পারছি যে এই ফাংশনটা সবসময় হচ্ছে পজিটিভ। আচ্ছা, এটা কেন আমাদেরকে হেল্প করতেছে, কেন আমাদের জন্য এটা রেলেভেন্ট? তার কারণটা হচ্ছে যখন আমরা হচ্ছে একটা স্টেশনারি পয়েন্টকে ক্লাসিফাই করতে চাবো, তখন কি আমরা সেকেন্ড অর্ডারের মাল্টিভ্যারিয়েবল ফাংশনটা লিখি না? ওটা একটু লিখেন সবাই। সেকেন্ড অর্ডারের মাল্টিভ্যারিয়েবলের যে অপটিম্যালিটি ফাংশনটা, সেটা একটু লিখেন, ওই টেলরের এক্সপ্যানশনটা করেন। এইটা এটা হচ্ছে আমি যে এটাকে স্কোয়ার করে দিচ্ছি, এটা ও এটা বোঝাচ্ছে আমি, ইট ইজ গ্রেটার দ্যান 0। হ্যাঁ, প্রত্যেকটা ল্যামডা কি গ্রেটার দ্যান 0, তার মানে প্রত্যেকটা, ইয়েস। সো প্রত্যেকটা টার্ম কি, এটা ইন্টু এটা স্কোয়ার। সো প্রত্যেকটা টার্মই কি পজিটিভ, রাইট? সো সাম অফ অল পজিটিভ নাম্বার শুড বি গ্রেটার দ্যান 0। ওকে, ফাইনাইট। না, 0 ইকুয়াল কখন হবে? 0 ইকুয়াল তখনই হবে যদি হচ্ছে, হ্যাঁ, আর এটা 0 কখন হতে পারে চিন্তা করেন, যদি আমার ল্যামডা আয়ের ভ্যালু যদি 0 হয়, রাইট? তখন তো আমরা এটাকে কি বলি, সেমি ডেফিনিট বলি না? বাট আমি ফার্স্টে অ্যাজিউম করে নিচ্ছি যে না, এটা হচ্ছে কখন, যদি আমার, হ্যাঁ, যদি কোনো আইগেন ভ্যালু আমার 0 আসে, তাহলে হচ্ছে সেল পয়েন্টে যাওয়ার পসিবিলিটি থাকে, ইয়েস। আচ্ছা, এখন পার্ট 2তে হয়তো আপনারা পারেনি, ইউজ দিস রেজাল্ট টু শো ওয়াই দ্য ফাংশন হ্যাজ আ লোকাল মিনিমা। তো আমরা হচ্ছে এই পয়েন্টটা আসলে কোথায় পাই? এটা পাই হচ্ছে কি, আমাদের যখন আমরা যখন টেলর সিরিজ এক্সপ্যান্ড করি, কিভাবে কি লিখি? এফ এক্স, এটা বাদ দিচ্ছি কারণ হচ্ছে এক্স হচ্ছে মাল্টিপল হতে পারে, x1 x2 x3 x4 অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে, বা xy থাকতে পারে, রাইট? প্লাস এইচ হচ্ছে একটা সাফিসিয়েন্টলি স্মল ভ্যালু, এটার জন্য কি আসবে? প্লাস তো 0, রাইট? কারণ আমরা তো ধরে নিচ্ছি যে ওইটা আমাদের স্টেশনারি পয়েন্ট আসছে, তো আমাদের পয়েন্ট 0। তারপরে এটাকে এই ফর্মে লেখা যায় না? এই ফর্মে কিভাবে লিখতাম আমরা? কোয়াড্রেটিক ফর্মে কথা বলতেছি, একটু চিন্তা করেন কিভাবে লিখতাম।
সো এটা যতদূর আমার মনে আছে দেখেন যে আপনাদের এরকম একটা ফর্ম ছিল যে যদি 2 ভ্যারিয়েবলতে চিন্তা করি তাহলে এখানে একটা h1 h2 ছিল, এখানে কি h1 h2 ছিল, আর এখানে আপনাদের হেসিয়ানটা ছিল। হেসিয়ানটা কি করে x1 এর জন্য ডাবল ডিফারেন্সিয়েশন করব, রাইট, x2 এর জন্য ডাবল ডিফারেন্সিয়েশন করব, আর এই দুইটার মধ্যে কি করব? কেন বলেন তো দেখি যে এইটা আর এটা কি ইকুয়াল নাকি না? কেন ইকুয়াল হবে? সেখানে একটা শোয়ার্টজ থিওরাম নামে একটা থিওরাম আছে যেটা হচ্ছে প্রুফ করে যে ইকুয়াল হবে, এবং যেটা ইকুয়াল হওয়া কিন্তু নেসেসারি, কারণ আমরা সবসময় কি বলতেছি, আমরা বলছি না যে এটা ট্রান্সপোজ ইকুয়ালস টু সিমেট্রিক। তো হেসিয়ান যেহেতু সিমেট্রিক যদি হইতে হয় তাহলে তো অবশ্যই আমার অফ ডায়াগোনাল এলিমেন্ট ইকুয়াল হইতে হবে, তাই না? এখানে কারণ আমি যদি এটাকে ট্রান্সপোজ নেই আমার তো এই এলিমেন্টগুলো তো এটা এদিকে চলে আসে, এটা এদিকে চলে যায়, তাই না? তো এটা একটা আছে, দেখানো যায় যে আপনার ডাবল প্রুফটা একটু ইনভলভ, ডাবল ডিফারেন্সিয়েশন যদি করেন x1 x2 এটা হচ্ছে এটার সাথে ইকুয়াল। হ্যাঁ, সো এটা এরকম ছিল যে আপনি যদি দেখান যে আপনার ডেল এফ বাই ডেল x1 একটা ফাংশন আছে, এটার উপরে আপনি যদি একটা ডেরিভেটিভ চালান x2 তে, তাহলে এটা পর্যন্ত প্রবাবলি ইয়াতে আসে না। হ্যাঁ, অটো পর্যন্ত আসে না প্রবাবলি। একটু দেখবেন কতদূর আসে, এখানে আসে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাইলে যদি আপনাদের ডেল এফ বাই ডেল এক্স ওয়ান থাকে একটা ফাংশন, এবং এটার উপরে আপনি পরে ডেল এক্স টু নেন, তাহলে এসেনশিয়ালি কি করতেছি আমরা? আমরা এসেনশিয়ালি, সো এই এফটা কি ফাংশন অফ এক্স ওয়ান এক্স টু, সো আমরা এক্স টুর ওপরে ডিফারেন্সিয়েট করতেছি না? তো এটা কি আসলে যে 1/h থাকবে, একটা লিমিট যাবে h টেন্ডস টু 0, ডেল এখানে কি লিখবো বলেন তো? সো এখানে আমার কি করছে, আমার ডেল x2টাকে কি আমি h দূরত্ব পরে দেখবো, রাইট? সো x1 প্লাস h না মাইনাস ডেল f x1 x2 এরকম একটা জিনিস থাকবে না, 1/h, রাইট? এবং সিমিলারলি আমি x1 x2 কে যদি উল্টায় দিই তাহলে দুটাকে সেম এরকম একটা লিখতে পারি না? তো এরপরে আপনি যদি চিন্তা করেন যে আমার যেই পয়েন্টগুলো আসবে সেগুলো হচ্ছে কি x1, x2 আছে একটা পয়েন্ট আসবে, আবার হচ্ছে x1, x2 প্লাস h, আর একটা পয়েন্ট আসবে x1 প্লাস h, x2। সো এটা আসলে একটা স্কোয়ার ফর্ম করে, আমি একটা ইনটুইটিভ দিতেছি, ইনটুইটিভ প্রুফটা। সো এই স্কোয়ারটার হচ্ছে আপনি যদি প্যাথ ইন্টিগ্রাল নেন তাহলে এদিক থেকে এদিকে যাওয়া দিয়ে ঘুরে এদিক থেকে এদিকে আসেন, ইউ উইল এন্ড আপ ইন দ্য সেম প্লেস। তো এটাকে যদি আপনি ইকুয়াল করেন, এইখান থেকে এদিকে যে এদিকে আসা এবং এখান থেকে এদিকে যে এদিকে আসা, দুইটা প্যাথকে যদি ইকুয়াল করেন তাহলে ইউ উইল এন্ড আপ উইথ দিস আর কি। তো এই প্রুফটা একটু অনেক বড় আর একটু ম্যাথমেটিক্যালি ইনভলভ, ওটা দেখালাম না, বাট এটা হচ্ছে জেনারেল প্রুফটা আর কি। তো এটা আমাদেরকে ভাই আলিম স্যার পড়াইছিল, ওই হেসিয়ানের যে প্রুফটার যে প্যাথ ইন্টিগ্রালের সময় এটা পড়াইছিল যদি দিক দিয়ে ইকুয়াল হয়। আচ্ছা, তো এখন তাইলে দেখেন এটার ফর্মটা কি এরকমই না, যে আপনার একটা ভেক্টর আছে h আর একটা ভেক্টর আছে h ট্রান্সপোজড, এবং তার মাঝখানে হচ্ছে একটা হেসিয়ান আছে। তো এটা যদি এখন হেসিয়ানটা যদি আমার পজিটিভ ডেফিনিট হয় তাহলে h ট্রান্সপোজ ক্যাপিটাল H কি আসবে? গ্রেটার দেন 0 আসবে। তো তার মানে কি আমার এখানে একটা যে টার্মটা থাকবে সেটা হবে কি গ্রেটার দেন 0। সো এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা বড় নাকি এটা বড়? এটা বড় নাকি এটা বড়? এটা বড়। সো f x প্লাস h ইজ গ্রেটার দেন f x, যেখানে x টা হচ্ছে আমাদের কি ছিল তাহলে মিনিমাম, তাই না? এরর টার্মটা তো ম্যাটার করে না আসলে, ওই জন্য লিখি না। এরর টার্মটা আসলে কি হবে এখানে h স্কোয়ার। তো এরর টার্মটা আমি লিখি না, তার কারণটা হচ্ছে এই এরর টার্মটা এত ছোট হবে। টেলর সিরিজ কি বলে? টেলর সিরিজের মূল আইডিয়াটা হচ্ছে যে আমার এরর টার্মটা ইজ স্মলার দেন দ্য লাস্ট টার্ম।
সো আমার এই টার্মটা যতখানি পজিটিভ হবে এরর টার্মটা যদি নেগেটিভও হয় ইট ওয়ন্ট ম্যাগনিটিউড এর থেকে কম হবে, রাইট? কিন্তু h তো একের চেয়ে ছোট। h তো হ্যাঁ, আপনি একটা একের চেয়ে ছোট সংখ্যাকে স্কোয়ার করলে কি ওইটা বড় হয় না ছোট হয়? না এটা না, অ্যাকচুয়ালি না, এটা আসলে আমরা এখানে আসলে এইচ স্কোয়ারটাকে তো মানে আমরা এইচ স্কোয়ারের ভ্যালু নিচ্ছি না, কিন্তু এখানে ও দিয়ে কি বোঝায়? ও দিয়ে তো আমাদের আসলে গ্রোথ বাউন্ড বোঝায়, তাই না, লিমিট বোঝায়। সো এটা আসলে এটাই মিন করতেছে যেটা এইচ স্কোয়ারের উপর ডিপেন্ডেন্ট ওই বাউন্ডটা, বাট ইট ডাজ নট নেসেসারিলি মিন এটার ভ্যালুটা কি হবে। সো আমি এভাবে বলতে পারি যে আমার এই ভ্যালুটা যদি পজিটিভ হয় নেগেটিভ হয় আমি এটা কেয়ার করছি না এখানে। কেন কেয়ার করতেছি না? তার কারণ এটা যদি পজিটিভ হয় এটাকে ওভারটার্ন করতে পারবে কে? এমন একটা নেগেটিভ ভ্যালু উইচ ইজ ম্যাগনিটিউড উইচ হ্যাজ আ ম্যাগনিটিউড গ্রেটার দেন দিস, রাইট? উইচ ইজ নট পসিবল হিয়ার, কারণ ম্যাগনিটিউডটা ডেফিনেটলি এটার থেকে ছোট হবে। টেলর সিরিজের আন্ডারলাইন কথাটাই হচ্ছে যে আমার এরর টার্মটা তার আগের টার্ম যেটা আমি যত টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করেছি তার থেকে ছোট ম্যাগনিটিউডে, ঠিক আছে? বাট ইট ক্যান বি নেগেটিভ, ইট ক্যান বি পজিটিভ, ডাজন্ট ম্যাটার, রাইট? সো তার মানে আমরা দেখাতে পারছি যে যদি আমরা এই কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাই তাহলে যদি আমার এটা মানে এই জিনিসটাকে গ্রেটার দেন 0 দেখানোর জন্য এটা পজিটিভ ডেফিনিট হওয়া লাগবে, রাইট? অ্যান্ড অবশ্যই উল্টাটাও সত্যি, যদি এটা নেগেটিভ ডেফিনিট হইতো তাহলে কি এটা ল্যামডার ভ্যালুগুলো কি আসতো? নেগেটিভ, রাইট? সো উইচ উড মিন যে আমার হচ্ছে তখন আমরা বলতে পারতাম যে এটার হচ্ছে লোকাল ম্যাক্সিমা হইতো, ঠিক আছে? সো এই ছিল আসলে আপনাদের প্রবলেম 2। প্রবলেম 3টা হচ্ছে আপনারা আমি যেরকম পজিটিভ আইগেন ভ্যালুর জন্য করলাম আপনারা বাসায় হচ্ছে এটা নেগেটিভ আইগেন ভ্যালুর জন্য করার চেষ্টা করবেন। সেম অ্যাপ্রোচে গেলে ইট উইল বি অল রাইট। কারো কোনো কোয়েশ্চেন আছে প্রবলেম 1 থেকে? আচ্ছা, ওকে, হ্যাঁ শিওর। এখন আমাদের এই কাজের মধ্যে একটা জিনিস খেয়াল করেন যে আমাদেরকে যদি কেউ একজন এখন বলে যে আমরা মাল্টিপল ভ্যারিয়েবল আছে আমি মাল্টিপল ভ্যারিয়েবল মধ্যে ক্লাসিফাই করতে চাই লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা, সেই ক্ষেত্রে আমি প্রত্যেকবারই কিন্তু হেসিয়ানটা খুবই কুইকলি ড্র আপ করে ফেলতে পারবো, তাই না? কারণ হেসিয়ানের তো ফরম্যাটটা আমরা জানি যে যতগুলো ভ্যারিয়েবল থাকবে আমি ডিফারেন্সিয়েট করে 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 আমি হেসিয়ানটা বানাবো। সো অবশ্যই ফাংশনটা কি হতে হবে? ডাবল ডিফারেন্সিয়েবল হতে হবে। সেটাও ধরো আমরা বলে দিলাম যে হ্যাঁ একটা ফাংশন আছে উইচ ইজ ডাবলি ডিফারেন্সিয়েবল, আর আমার হচ্ছে এখন হেসিয়ানটা দেখে আমি বলতে পারবো যে আমার যে স্টেশনারি পয়েন্টগুলো আছে সেগুলো কি ম্যাক্সিমা নাকি মিনিমা। ওকে, বাট প্রবলেমটা হলো যে আপনার এই ইকুয়েশনে কি এটা 2x2 ম্যাট্রিক্স, কেন? কারণ দুইটা ভ্যারিয়েবল আছে। সো আমার ভ্যারিয়েবল যত বাড়বে আমার কি ম্যাট্রিক্স সাইজ বাড়বে না? আচ্ছা, ডাইমেনশন বাড়বে। তো আপনারা প্রবাবলি আজকেই দেখেছেন যে এই ম্যাট্রিক্সটা যদি আমি আইগেন ভ্যালু বের করতে চাই, রাইট? ইফ আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো ওয়েদার আ পার্টিকুলার ফাংশন যদি আমি এভালুয়েট করি অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো লোকাল মিনিমা নাকি লোকাল ম্যাক্সিমা, ইন দ্যাট কেস আমার তো জানতে হবে যেটার আইগেন ভ্যালুগুলো কি। এখন আইগেন ভ্যালুগুলো যদি আমি না জানি তাহলে তো আমি আসলে ক্লাসিফাই করতে পারতেছি না, রাইট? সো আইগেন ভ্যালু বের করে কীভাবে? আইগেন ভ্যালু বের করার জন্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন লেখা লাগে, তাই না? সো এটা কি ছিল? হ্যাঁ, তো এটা এখান থেকে দেখতে পাই আমরা যে ধরেন আমার যদি এটা হয় হচ্ছে আমাদের হেসিয়ান, তো এবং এটার আইগেন ভেক্টর হচ্ছে E1, তাহলে কি বলতে পারি আমরা? ধরেন আইগেন ভ্যালু হচ্ছে λ1 E1, রাইট? সো এটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালুর ইকুয়েশন, রাইট? আইগেন ভেক্টরের ইকুয়েশন। সো আমরা যদি দেখি যে H(E1 মাইনাস λ(E1) এটাকে নিয়ে আসি এই পাশে, রাইট? সো তারপরে কি লিখতে পারি আমরা? H মাইনাস λI, আইডেন্টিটি একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি লিখলাম, E ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি লিখতে পারি? ডিটারমিনেন্ট অফ H মাইনাস λI ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এটাই আমাকে সলভ করা লাগবে। উইচ মিনস যে এটার কিন্তু একটা সিগনিফিক্যান্ট কমপ্লেক্সিটি আছে। এখন কিছু স্টেট অফ দি আর্ট অ্যালগরিদম আছে যেটা হচ্ছে প্রবাবলি ইফ আই এম নট মিস্টেকেন n³ অর্ডার অফ n³ হচ্ছে এটাকে সলভ করতে পারে। সো n কি? এখানে n ইন্টু n ম্যাট্রিক্সের সাইজ অফ দ্য ম্যাট্রিক্স, মানে n ইন্টু n ম্যাট্রিক্সের nটা হচ্ছে এটা। সো n³ লাগে হচ্ছে এটাকে সলভ করার জন্য।
তার মানে আপনি স্টেট অফ দিবেন, আমি যদি এখানে একটা অ্যালগরিদম লিখি তাহলে ডেফিনেটলি সেটা এনকিউবে করতে পারবে না, সো আরও সময় লাগবে। সো আমি যদি স্টেট অফ দি আর্টও নেই তাও হচ্ছে আমার যত সাইজ বাড়বে আমার কিন্তু কমপ্লেক্সিটিতে ভালো একটা গ্রোথ আছে, রাইট? এখন আমি জিজ্ঞেস করতে পারি যে এখানে আমরা কিছু রিডান্ডেন্ট ইনফরমেশন বের করতেছি না, এখন আমি এটা বলতে পারি না যে কি দরকার, আমি কেন আইগেন ভ্যালু দরকার, আমার তো আইগেন ভ্যালু দরকার নেই, আমার দরকার আইগেন ভ্যালুর সাইন কি, আমি কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা খালি আমি জানতে চাই, তাই না? সো আমি কিন্তু এখানে অনেক রিডান্ডেন্ট ইনফরমেশন বের করে সময় নষ্ট করতেছি। এক্স্যাক্টলি, আমার কিন্তু ম্যাগনিটিউড দরকার নেই। সো আমার জানা দরকার যেটা কি 1 2 3 আসে নাকি -1 আসে -2 আসে। এক্স্যাক্টলি। সো এখন ইজ দেয়ার আ ওয়ে ওয়ের আই ক্যান ফাইন্ড আউট ইন আ মোর ইজিয়ার ওয়ে জাস্ট সাইনটা, রাইট? সো চলো না আমরা একটু নাম্বার 2-তে কিছু প্রিলিমিনারি দেখতে দেখতে আসি, একটু পরে আমাদের কাছে অ্যাপারেন্ট হয়ে যাবে যেটা আমরা কিভাবে করতে পারবো, আপনারাই আমাকে বলতে পারবেন। হ্যাঁ না, ওটা হচ্ছে এই যে আমি যদি একদম আইগেন ভ্যালু বের করি, আইগেন ভ্যালুগুলো বের করি λ1 λ2 λ3, তারপর তাকায় দেখি যে ওটা কি মাইনাস আসছে নাকি প্লাস আসছে, ঠিক আছে? ইয়েস, ওকে। এখন চলেন আবারও হচ্ছে আমরা এমন একটা ম্যাট্রিক্স থেকে স্টার্ট করি যেটা হচ্ছে সিমেট্রিক। তো দেখেন আমার একটা ম্যাট্রিক্স ডিফাইন করা আছে যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটার হচ্ছে আপনার A11 A12 করে A1n পর্যন্ত, AN1 পর্যন্ত, ANn পর্যন্ত, অ্যান্ড প্রপার্টি হচ্ছে A ইজ ইকুয়ালস টু A ড্যাগার ট্রান্সপোজ। তো এখন আমি এভাবে ডিফাইন করছি যে একটা সাবমেট্রিক্স আছে, সাবমেট্রিক্স মানে বুঝেন, এটার ভিতরে একটা ম্যাট্রিক্স, একটা সাবমেট্রিক্স আছে যেটা হচ্ছে আমি ডিনোট করছি ডেল্টা কে দিয়ে, এবং সেই ডেল্টা কেটা কি আসলে, ডেল্টা কেটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট অফ মাই সাবমেট্রিক্স এ কে। এখন আচ্ছা এটাকে ক্যাপিটাল দিয়ে লিখি, এ কে মানে কি, এ কে এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা এর কে ইন্টু কে ম্যাট্রিক্স স্টার্টিং ফ্রম A11। সো আমি যদি A1 লিখি এখানে, ইট উইল অনলি হ্যাভ A11 অ্যান্ড দ্যাটস ইট, রাইট? এরপরে আমি যদি A2 লিখি তাহলে কি হবে, কি কি থাকবে একটু বলেন, A22, ঠিক আছে, অ্যান্ড সো অন। তাহলে আমি যদি এটাকে AN লিখি তাহলে কি থাকবে, পুরা ম্যাট্রিক্সটা থাকবে, তাই না? তো তার মানে আমার সাবমেট্রিক্স আছে এবং আমি একটা ডিটারমিনেন্টও বের করার জন্য একটা ডেল্টা বের করলাম, যে ডেল্টাটা হচ্ছে যে কোনো সময় আমি একটা সাবমেট্রিক্স ওকে দিয়ে দিলে ও আমাকে বলে দিবে সেটা ডিটারমিনেন্ট কি। আচ্ছা কেউ একজন বলেন দেখি এটা ডিটারমিনেন্ট কি, A1 এর ডিটারমিনেন্ট, আচ্ছা এটা ডিটারমিনেন্ট কি মনে আছে কিভাবে বের করতে হয়? আচ্ছা চলেন দেখি, ডিটারমিনেন্ট অফ A2 যদি আমাদের বের করতে হয়, এটার নিয়ম হচ্ছে আমরা এই যে টার্মটা নিব, এখান থেকে ক্রিস ক্রস করবো, তাই না? A11 মাইনাস A22 মাল্টিপ্লিকেশন মাইনাস A12 A21, ঠিক আছে না? সো এটা হচ্ছে আপনাদের ডিটারমিনেন্ট বের করা ফর্মুলা। A1 এর জন্য ডিটারমিনেন্ট কিছুই না, ডিটারমিনেন্ট অফ A1 ইজ জাস্ট A1 এর যে ভ্যালুটা, ঠিক আছে, A11। অ্যান্ড যদি মাল্টিপল ম্যাট্রিক্স থাকে কি করবো, আমাদের যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটার জন্য এই যে এইটার জন্য এখানে একটা ডিটারমিনেন্ট আছে, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করবো, তারপর এটার জন্য হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স আছে, এটার জন্য এটা মাল্টিপ্লাই করবো, এটার জন্য একটা মাল্টিপ্লাই আছে, এটার জন্য মাল্টিপ্লাই করবো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার জন্য আমার হচ্ছে ডিটারমিনেন্ট বের করার উপায় হচ্ছে যে আমি উপর থেকে যে ডিটারমিনেন্ট বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, ওকে। সো তার মানে ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি। এখন চলেন দেখি, যেহেতু এ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, একটু আগে আমরা কি বললাম, এ কে হচ্ছে আমরা স্পেকট্রাল ডিকম্পোজিশন করতে পারি। সো এ স্পেকট্রাল ডিকম্পোজিশন করলে তার মেথডটা হচ্ছে এরকম হয়, বলেন। আচ্ছা আচ্ছা, একটু আগে কিন্তু বলছিলাম স্পেকট্রাল ডিকম্পোজিশন কি, স্পেকট্রাল ডিকম্পোজিশন বলে যে যদি আমার একটা সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে A ইজ ইকুয়ালস টু A ট্রান্সপোজ, তাহলে আমি তাকে একটা ডায়াগোনালাইজড ম্যাট্রিক্সে ডায়াগোনালাইজড ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি। দেয়ার ইজ আ বেসিস, যেই বেসিসে আমি হচ্ছে সেটাকে ডায়াগোনালাইজড ম্যাট্রিক্স করতে পারি, এবং ওই বেসিসটা হচ্ছে আসলে ওর আইগেন বেসিস, ঠিক আছে।
আচ্ছা, এটা কি আপনারা জানেন যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি জানি না আপনাদের পড়ানো হয়েছে কিনা, এই সিমেট্রিক ম্যাট্রিক্সের যে আইগেন ভেক্টরগুলো আছে ডিস্টিংক্ট আইগেন ভ্যালুর জন্য, সেগুলো যে অর্থোগোনাল, এটা পড়ানো হয়নি না? এই ক্লাস ভাই আপনি পড়াইছিলেন না এটা? আপনারা ভুলে গেছেন। আচ্ছা, তো আচ্ছা আমি বলি, তো সিমেট্রিক্যাল ম্যাট্রিক্সের একটা বড় ইয়ে হচ্ছে যে ওর যদি দুইটা ভেক্টর থাকে E1 E2 এবং এরা যদি আইগেন ভেক্টর হয় ওর, তাহলে এবং এদের করসপন্ডিং আইগেন ভ্যালু যদি হয় λ1 λ2, ওয়ে λ1 and λ2 আর নট ইকুয়াল, তাহলে আপনার E1, আচ্ছা E1 এটা ট্রান্সপোজ হবে, ইয়েস, হচ্ছে 0। তার মানে কি? এটা মানে কি? ইয়েস ইয়েস, একটা জিনিস ইনার প্রোডাক্ট 0, দুইটা প্রোডাক্ট ইনার প্রোডাক্ট 0 হওয়া মানে হচ্ছে তারা হচ্ছে অর্থোগোনাল, ঠিক আছে? সো তার মানে আমার সিমেট্রিক্যাল ম্যাট্রিক্সের যদি আমার অনেকগুলো আইগেন ভেক্টর থাকে এবং তারা যদি করসপন্ডিং ডিফারেন্ট আইগেন ভ্যালু থেকে এসে থাকে, তাহলে তাদের কি হবে? তাদের মাঝখানে ইনার প্রোডাক্ট সবগুলোর সাথে সবগুলো 0 হবে। তার মানে তারা হচ্ছে একটা অর্থোগোনাল বেসিস ফর্ম করে, ঠিক আছে? সো আই ক্যান সে যে যদি আমার এটা 2x2 ম্যাট্রিক্স হয়, আমার দুইটা আইগেন ভেক্টর আছে E1 এবং E2, এরা হচ্ছে একটা অর্থোগোনাল বেসিস ফর্ম করে। আমার অর্থোগোনাল বেসিস ফর্ম করা মানে কি? তার মানে এটা হচ্ছে একটা কমপ্লিট বেসিস, তাই না? সো এই কমপ্লিট বেসিসে আমরা কি করতে পারি? আচ্ছা, কমপ্লিট বেসিস মানে কি বুঝেন? আচ্ছা, কমপ্লিট বেসিস মানে হচ্ছে এমন একটা বেসিস যেটা হচ্ছে কমপ্লিটনেস থিওরাম মেনটেন করে। তার মানে E1 ট্রান্সপোজ প্লাস E2 ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। এটা তো আউটার প্রোডাক্ট, তাই না? আউটার প্রোডাক্ট কি দিবে? ম্যাট্রিক্স দিবে না? সবাই একটু খেয়াল করেন, আউটার প্রোডাক্ট কি দেয়? ম্যাট্রিক্স দেয় নাকি একটা স্কেলার দেয়? ইয়েস, দরকার হলে করে দেখেন, চলেন। আমরা ধরেন E1 কে খুব সিম্পল একটা জিনিস ধরি, 1 0, এটা হচ্ছে E1। সো এটা আউটার প্রোডাক্ট মানে কি? উল্টা লিখছো। ও সরি, আমি ডিরেক্টরেশন না কিছু জানি, মানে কনসিয়াসলি মনে রাখছি উল্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E1 ট্রান্সপোজ, রাইট? হ্যাঁ, না সরি, আচ্ছা সরি, আই নিড টু গো ব্যাক টু ডিরেক্টরেশন, ঠিক আছে? E1 এবং এটা হচ্ছে, ঠিক আছে? এখন আপনি যদি এটাকে মাল্টিপ্লাই করেন কি আসবে? এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে না? তারপর না, কেন 1 হবে? 0 0 তো 0, মানে ইচ্ছা করতেছে আইডেন্টিটি আসতে, তা আসতে পারতো না এখানে। হ্যাঁ, সো E2 এর জন্য যদি করি, আপনারা বলেন তো E1 যদি এরকম একটা বেসিস একটা সাজেস্ট করেন তো একটা অর্থোগোনাল, হ্যাঁ হ্যাঁ, তাহলে 0 1, তাই না? কি আসে? 0 1 যদি অ্যাড করলে কি আসে? তার মানে এই দুটো হচ্ছে একটা কমপ্লিট বেসিস ফর্ম করে R2 তে, ঠিক আছে? সো অবশ্যই আপনাকে যদি এরকম একটা সেট দিয়ে বলি যে এরা কি একটা বেসিস ফর্ম করছে কিনা, খুব ইজি একটা চেক আছে যে এরা কি আইডেন্টিটি ফর্ম করে কিনা, না তারা কমপ্লিট বেসিস না, ঠিক আছে? কমপ্লিট বেসিস বলতে কি মানে পুরোটা স্প্যান করবে আর ইয়েস, না আমরা পুরোটা স্প্যান করবে না, যদি আইডেন্টিটি না হয় তাহলে পুরোটা স্প্যান করতেছে না তারা, ঠিক আছে? সো অবশ্যই আপনারা জানেন যে যদি আমার ডিমেনশন বাড়ে, ডিমেনশন ডেফিনিশন কি? বেসিস কয়টা ভেক্টর আছে, সো আমার যদি ডিমেনশন বেশি হয় আমার বেশি নাম্বার অফ ভেক্টরস থাকবে এবং সবগুলোকে তখন আমরা যদি আউটার প্রোডাক্ট নিয়ে অ্যাড করি তাহলে তারা ঠিকই আইডেন্টিটি দিবে। তো আমার আইডিয়াটা হচ্ছে এগেন আমি কামিং ব্যাক, আমার যদি সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে, তাদের যদি আইগেন ভেক্টরস থাকে E1 E2 E3 E4 অ্যান্ড সো অন, তারা হচ্ছে অর্থোগোনাল টু ইচ আদার অ্যান্ড দেয়ারফর দে ফর্ম আ কমপ্লিট বেসিস। ওকে, এখন এই যে আমার এ, তাকে যদি আমি বেসিস চেঞ্জ করে নিয়ে যাই, ওই বেসিসে নিয়ে যাই যেটা হচ্ছে তার আইগেন ভেক্টরের বেসিস, তাহলে তার একটা ডায়াগোনালাইজড ফর্ম থাকবে এবং সেই ডায়াগোনালাইজড ফর্মটা দেখতে হবে হচ্ছে এরকম, বাকি সব জায়গায় 0, ঠিক আছে? সো তার মানে হচ্ছে ওর ফর্মটা এমন যে ওর কোনো জায়গায় সব জায়গায় 0 থাকবে, তার প্রিন্সিপাল ডায়াগোনালে হচ্ছে তার করসপন্ডিং আইগেন ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে? সো তার মানে আমি যে কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সকে ডিকম্পোজ করতে পারি, ডিকম্পোজ করে এই ফর্মে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন চলেন আমরা দুই পাশে ডিটারমিনেন্ট নিতে পারি না? সো আমি এই পাশে ডিটারমিনেন্ট নিই,
এই পাশে ডিটারমিনেন্ট নেই। এখানে একটা আমি প্রুফ করব না, এটা কিউ যে ম্যাট্রিক্সটা আছে আমার, এই কিউ ম্যাট্রিক্সটার একটা স্পেশাল প্রপার্টি আছে। এই কিউ ম্যাট্রিক্সে যেটা দিয়ে হচ্ছে আপনি এটাকে ডিকম্পোজ করতে পারেন, সেটাকে বলা হয় হচ্ছে, এটা ভুলে যাই বারবার, অর্থোগোনাল। ইয়েস, অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা প্রপার্টি কি, তার ডিটারমিনেন্ট কি হয়? এটা কিন্তু 216 100% পড়াইছে, আমি জানি, এটা আমি জানি পড়াইছে। হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ কিউ হচ্ছে প্লাস মাইনাস 1 হইতে হবে আর কি, আর যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে প্লাস বা -1। তাইলে আমাকে বলেন তো, তাইলে ডিটারমিনেন্ট অফ কিউ ট্রান্সপোজ কি হবে? একই জিনিস হবে। ইয়েস, কেন বুঝতে পারছেন? কারণ ট্রান্সপোজ করা মানে কি? ওয়েল, এখানে একটা কথা আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন কি? কিউ ট্রান্সপোজ কিউ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি। সো তার মানে কি, এটা আসলে কি ওর ইনভার্স না? সো তাহলে কি আমি বলতে পারি না যে এটা হচ্ছে এটার ইনভার্স? সো একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট হয় 4, তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ডিটারমিনেন্ট কত? এভাবে চিন্তা করুন, ডিটারমিনেন্ট জিনিসটা কি? ম্যাট্রিক্স আসলে কি? ম্যাট্রিক্স হচ্ছে আপনার একটা লিনিয়ার ম্যাপ, তাই না? তো ধরেন আমার একটা স্কোয়ার আছে, ইউনিট স্কোয়ার, তা আমি সেটাকে আমার যে একটা ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট 4, তাকে দিয়ে হচ্ছে লিনিয়ারলি ম্যাপ করতেছি। সো আমার ইউনিট স্কোয়ারের এরিয়া কত ছিল? একটা ইউনিট স্কোয়ারের এরিয়া কত, তাই না? ইউনিট স্কোয়ার মানে কি? এখানে 1, এটা 1, তাহলে কত এরিয়া এটার? 1 স্কোয়ার ইউনিটস। সো এরপরে আমি এটাকে একটা ম্যাপ করলাম, এমন একটা ম্যাট্রিক্স দিয়ে লিনিয়ারলি ম্যাপ করলাম, যেটা হচ্ছে যার ডিটারমিনেন্ট ছিল 4। এটা সিগনিফিকেন্স কি? এটা মানে কি? এটার মানে হচ্ছে আমার যে ট্রান্সফর্ম থাকবে সেই স্কোয়ারটা হবে কি? ইয়েস, 4। ঠিক আছে, তো আমার ডিটারমিনেন্ট আসলে কি বলে? আমি যদি একটা ইউনিট স্কোয়ারকে লিনিয়ারলি ট্রান্সফর্ম করি, তাহলে আমার ডিটারমিনেন্টটা কিভাবে স্কেল আপ করে, তাহলে আমার এরিয়াটা কিভাবে স্কেল আপ করে, রাদার, রাইট? সো তার মানে আমার যদি এক মিনিট, একটা ছোট্ট একটা কারেকশন হবে, হ্যাঁ, মানে স্কোয়ার সবসময় স্কোয়ারে ম্যাপ নাও হইতে পারে, আচ্ছা, মানে অন্য মানে it সাথেও might ম্যাপ হইতে be- পারে, কিন্তু it might এরিয়ার look- রিলেশনটা ওইটাই হবে। হ্যাঁ, yeah, it might be it like this or something like that. হ্যাঁ, বাট ওটার রেজাল্ট হবে একটা ফোর্স আছে। ইয়েস, রাইট। তো এখন তাহলে আমাকে বলেন যে আমার এখন এটা আছে, রাইট? আমি এখন এখান থেকে এখানে গেছিলাম কথা কিউ দিয়ে, এখন আমি এখানে ব্যাক করবো কিভাবে? কিউ ইনভার্স দিয়ে না? কিউ ইনভার্স দিয়ে যদি দিই, তাহলে কি এখান থেকে এখানে ব্যাক করতে পারবো? সো কিউ এর যদি আমার ডিটারমিনেন্ট হয় 4, তাহলে কিউ ইনভার্স ডিটারমিনেন্ট কত হইতে হবে? চিন্তা করে বলেন। কিউ ইনভার্স কি? কিউ ইনভার্সের কাজটা কি? সে একটা 4 ইউনিট স্কোয়ারকে বানাচ্ছে কি 1 ইউনিট স্কোয়ার, তাইলে 1/4, তাই না? সো তার ডিটারমিনেন্ট হবে হচ্ছে 1/4। সো এখানে আবার ব্যাক করি, ইয়েস, এক্স্যাক্টলি 1/4 ইন্টু 4 করলে কি আসে? 1 আসে, তাহলে আমরা 1 পাবো আমি। আর যখন লিখে গেছিলাম তাহলে 1 ইন্টু 4 করে 4 পাইছিলাম, তাই না? এখন এখানে কিউ ট্রান্সপোজ যখন আমরা পাচ্ছি, কিউ ট্রান্সপোজটা কি আসলে? ইনভার্স। সো তার মানে আমার কিউ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট কি হবে? ওই প্লাস মাইনাস 1ই হবে, কারণ 1 ডিভাইডেড বাই 1, কারণ আগে কি ছিল? 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট করলেই কিন্তু আমি ইনভার্সের ডিটারমিনেন্টটা পাই, তাই না? 1/1 একই হবে। ইয়েস। সো আমি +1 পেলে এখানে +1ই আসবে, -1 পেলে -1 আসবে। আচ্ছা, মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাস প্লাস হয়ে যাবে না, যদি আমার 1 থাকে তাহলে কি হবে? 1/1। হ্যাঁ, তাহলে 1ই রয়ে যাবে। Yes, আর মাইনাস হলো আবার -1 নিচে আসবে, তাহলে আবার 1ই হয়ে যাবে। না, -1 এর সাথে কি 1 1 ডিভাইডেড বাই, দাঁড়ান, 1 ডিভাইডেড বাই -1 কত? -1 না, আপনি কি মানে আমি- বলতেছেন নাকি প্রশ্ন জিজ্ঞেস করতেছেন? আমি বলতেছি সো 1 ডিভাইডেড বাই -1 তো -1ই, সো -1 -1ই থাকবে, 1 1ই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আমরা কি করতে পারি? আমরা এখানে খুবই সিম্পল একটা জিনিস ইউজ করতে পারি, যে আমার এটা ডিটারমিনেন্ট আসলে কি হচ্ছে? ডিটারমিনেন্ট অফ এ ইজ নাথিং বাট ডিটারমিনেন্ট অফ কিউ, ডিটারমিনেন্ট অফ আমরা অন্য একটা সিম্বল ইউজ করতে পারি না? এন্ড লাগছে, লজিক্যাল এন্ড লাগছে। হ্যাঁ, করতে পারেন চাইলে। ডি কি ইউজ করতে চান বলেন? যে কোন ইউ ডি ডায়াগোনাল। ডায়াগোনাল, ওকে, ঠিক আছে।
লজিক্যাল এই সিম্বলটা লেটেকে ইউজ করা অনেক সহজ, কারণ সিম্বলে ক্লিক করে এটা সবার আগে আসে, তারপর ঠিক করে বসাই দিই এটা বিভিন্ন জায়গায়। তো আচ্ছা, তো ডি দিয়ে করি, সমস্যা নেই। তাহলে আমাকে বলেন ডিটারমিনেন্ট অফ কিউ যদি 1 হয় তাহলে এটাও 1 হবে, যদি এটা -1 হয় এটা -1 হবে, তার মানে এই দুজনে কি কোনো কন্ট্রিবিউশন আছে? 1 না, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে, বুঝতে পারছেন? সো তাইলে আমি কি বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ ইজ নাথিং বাট দ্য ডিটারমিনেন্ট অফ ডি, কারণ প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আছে, আইদারওয়াইজ আমার দুটো ডিটারমিনেন্ট সেম হইতে হবে। এখন দুটো ডিটারমিনেন্ট যদি সেম হয়, দেখেন তো ডি ডিটারমিনেন্ট বের করা কি সহজ নাকি এ ডিটারমিনেন্ট বের করা সহজ? ডিটটা অনেক সহজ না? তাহলে আপনি এরটা না করে ডিটটা করি, চলেন। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এ ডিটারমিনেন্ট বের করতে চাই, এটাই আমার প্রবলেম, আর কোনো প্রবলেম নেই, আমি চিন্তা করতেছি না। সো ফর নাও আমি জানি যে এ ডিটারমিনেন্টটা বের করা অনেক কাজ লাগবে, তার থেকে আমি ডিটটা বের করবো। ডি ডিটারমিনেন্ট কিভাবে বের করে? খুবই ইজি, রাইট? শুরু করি ফার্স্ট থেকে, যে ডি ডিটারমিনেন্ট কি আসবে দিন শেষে, বুঝতে পারতেছেন? এটার এই ডায়াগোনালে আসবে, বাকি সব তো জিরো। এরপরে যখন নিচের ম্যাট্রিক্সে নামবেন এই ডায়াগোনালে আসবে, বাকি সব জিরো। তো তার মানে প্রত্যেকবারই আপনি এই ডায়াগোনালটাই পাচ্ছেন, এবং এই ডায়াগোনালে কি খালি এই দুটোর সাথে মাল্টিপ্লিকেশন আসবে, অ্যান্ড সো অন। সো ভেরিফাই দ্যাট উই উইল বি গেটিং সামথিং লাইক দিস, তাই না? কারণ আপনার সবসময় ফার্স্ট ডায়াগোনালটা এইখান থেকে কাটা যাবে এবং তারপরে এইটার মাল্টিপ্লিকেশন হবে, আবার এটা কাটা যাবে, এটা মাল্টিপ্লিকেশন হবে, হ্যাঁ বাকি সব কিছু জিরোটা ক্যালকুলেশনে আসবে না, রাইট? সো তাহলে আমার কি এসেনশিয়ালি এর ডিটারমিনেন্ট ইজ নাথিং বাট এর যে আইগন ভ্যালুগুলো আছে সেগুলোর প্রোডাক্ট। এই পর্যন্ত কি সবাই আছেন? তাইলে আমরা কি বলতে পারি যে ডিটারমিনেন্ট অফ এ is nothing but the product of its eigenvalues. আমি এখনো কিছু আমি ওগুলো নিয়ে কোনো কথা বলি নাই, তো আসতেছি আমি এখন তো একটু পিছনের কথাবার্তা বলতেছি আর কি। আচ্ছা, সো তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইজ দ্য প্রোডাক্ট অফ ইটস i equals to 1 থেকে n নিলাম আর কি, যেহেতু n into n ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এখন আরেকটা অবজারভেশন করি, চলেন। আমার এ যদি আবারও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এটা কি মানেন যে এ, আচ্ছা এখানে তো দেখা যায় না মনে হয় না, এদিকে লিখি, যদি এ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে আমি যেভাবে সাবম্যাট্রিক্স ডিফাইন করেছি, এ কে ইজ অলসো আ সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন হ্যাঁ বললেন? কেন কেন মনে হচ্ছে এটা? এক্স্যাক্টলি, সো সিমেট্রিকের সাথে আসলে কিন্তু আমার ম্যাট্রিক্সের ডিমেনশনের কোনো সম্পর্ক নাই। ইফ আই হ্যাভ টু মেক অ্যান n into n ডিমেনশনাল ম্যাট্রিক্স সিমেট্রিক, আমার প্রত্যেকটা সাবমেট্রিক সিমেট্রিক বানায় আসতে হবে, এভাবে চিন্তা করতে পারেন। হ্যাঁ, নাহলে হবে না। হ্যাঁ, আমার উল্টা দিক থেকে চিন্তা করতে আমার জন্য ইজিয়ার লাগে। আপনি চিন্তা করেন যে A1 তো ট্রিভিয়াল, আমরা এটা সিমেট্রিক ধরে নিচ্ছি কারণ একটাই ভ্যালু। A2 জন্য আমার যদি এটা সিমেট্রিক না হয় যে A12 এবং A21 ইকুয়াল রাখতে হবে, এটা যদি আমি না করি তাহলে এটা যখন আমি ট্রান্সপোজ করবো বড় ম্যাট্রিক্সটা, তারা তো ডিফারেন্ট সাইড চেঞ্জ করবে, তাই না? সো অবশ্যই আমার এটাকে সিমেট্রিক বানানোর জন্য প্রত্যেকটা সাবমেট্রিককে সিমেট্রিক বানায় আনতে হবে। So therefore I can say for every small submatrix AK, I can write determinant of AK is equals to I is equals to 1 to k lambda k lambda I. তাহলে প্রত্যেকটা সাবমেট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা খুবই সহজ। জাস্ট ওর ল্যামডা আই যতটুকুগুলো আছে ততগুলো পর্যন্ত আমি ইয়ে করব, যতগুলো আছে ততগুলো পর্যন্ত আমি নিয়ে মাল্টিপ্লাই করব। এর জন্য একই জিনিস করতেছি। ইয়েস, এ কে কি আসলে? এ কে হচ্ছে বড় করতে করতে তো এক পর্যায়ে এ হয়ে যাবে, না? আমি কে যদি মান এন বসাই তাহলে সেটাই কি আসলে এ না? আচ্ছা, এ কে ডিটারমিনেন্ট কি ল্যামডা আই টু ল্যামডা কে এর প্রোডাক্ট, এটা কেমনে হইল? কেন না ভাই? তো তুমি এটুর জন্য প্রুফ করে দাও তো। এটুর জন্য মানে ধরো is A11 equal to lambda 1?
আচ্ছা এর জন্য হবে না, ডির জন্য হবে। আচ্ছা ডি লিখতে হবে তাই না? ডিটারমিনেন্ট অফ ডি কে ইজ ইকুয়ালস টু ল্যামডা আই হবে। হ্যাঁ Yes. কারণ বিকজ ইফ আই ডোন্ট হ্যাভ দ্য রিপ্রেজেন্টেশন ইন দিস বেসিস তাহলে আমার এটা ভুল আসবে। হ্যাঁ So- এখন ডিটারমিনেন্ট অফ এ কে কি ডিটারমিনেন্ট অফ ডি কে সমান? না হবে না, আচ্ছা তাইলে ওয়াই ডাজ সিলভারস্টার টুল ওয়ার্ক? না 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 ওয়েট 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 না এটা তো ইকুয়াল তো বলতেছি তো, কারণ না, এটা না। তো প্রমাণ করছি ওকে না না আমরা এইটা প্রমাণ করছি যে ডিটারমিনেন্ট অফ এ সমান সমান ল্যামডা আই টু ল্যামডা এন, কিন্তু সাবমেট্রিক্স গুলো ডিটারমিনেন্ট রুল কেন ওয়ার্ক করে বলবো, তার কারণ A11 এর কেসটা হচ্ছে মানে নেসেসারি না ঠিক ভ্যালু ল্যামডা আই রিটার্ন করা, ইট জাস্ট রিটার্নস দ্য কারেক্ট সাইন। বিকজ আপনি চিন্তা করেন দিন শেষে এটা যদি থাকে সো আপনার এটা অবশ্যই মানে এটা কিন্তু নেগেটিভ হলে কখনোই ওই ম্যাট্রিক্সটার আচ্ছা মানে আগের তুমি কি value এটা আসবে বলতে না। চাচ্ছ যে সাইন অফ A11 equals to সাইন অফ ল্যামডা 1? ইয়েস প্রুফ কি? প্রুফ হচ্ছে ম্যাট্রিক্সের A11 ম্যাট্রিক্স এই আচ্ছা সিম্পল প্রুফ করা যায় একটা, যে যদি আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে আসি সেই ম্যাট্রিক্সটার যদি এই ডায়াগোনালি এই এলিমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে একবার নেগেটিভ হইতে হবে আর এটা পজিটিভ হইতে হবে, বা পজিটিভ হইতে হলে অবশ্যই এটা পজিটিভ হইতে হবে, এরকম একটা প্রুফ লাগবে তাহলে, রাইট? করো প্রুফ। তুমি এটা কোত্থেকে না। কোত্থেকে দেখছো এই সিলভারস্টার রুলটা? না সেটার প্রুফ আছে, আপনি যদি প্রুফ দেখেন প্রুফগুলো হচ্ছে আমি একটা স্টেপ বাড়াইছি আর কি, মানে এটা নেসেসারি না যে আমাকে এটা দেখানো যে প্রত্যেকটা একের যে ম্যাট্রিক্সটা আছে ডিটারমিনেন্টের সেটা যে এরকম হইতে হবে, মানে আমার জন্য প্রুফটা তো মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে এটা থেকে তো প্রুফ করা যায়, রাইট? যে আমি ল্যামডার ভ্যালুগুলোর সাইন মিলাই তো আমি সিলভারস্টার রুল দেখতে পারি, আমার তো সাব ম্যাট্রিক্সের জন্য এটা দরকার হয় না, তাই না? মানে বুঝতে পারছেন কি বলতেছি? মানে এখানে হচ্ছে যে আমি যদি ল্যামডার ইয়েগুলো বের করতে থাকি, ডিটারমিনেন্টগুলো বের করতে পারি ছোট ছোট না আসলে এটা ট্রু হবে। সো কেন হবে বলতো? আচ্ছা দেখি এটা তো ইকুয়াল না, সো A11 A22 মাইনাস A21 স্কোয়ার, হ্যাঁ তাই না? এটা তো ডিটারমিনেন্ট, ইয়েস সো এটা তো একটা পজিটিভ নাম্বার, হ্যাঁ এটা তো বলছি হ্যাঁ সো A11 নেগেটিভ হইতে পারবে না, এটা থেকে বোঝা যাচ্ছে না ভাই? সো A22 আচ্ছা অত দূর যাওয়া লাগবে না আসলে, মানে ধরো আচ্ছা এটা হইলো আমরা নিজেরাই কি যুদ্ধ করতেছি এখন বসে বসে। আমরা অবজার আচ্ছা ধর স্পেকট্রাল ডিকম্পোজিশনটা কি? স্পেকট্রাল ডিকম্পোজিশনটা তো এইটা বেসিক্যালি, রাইট? যে দিস ইজ দ্য ম্যাট্রিক্স অফ আইজেন ভ্যালুস, ইয়েস এই সাইডে হইলো তোমার E1 হ্যাঁ E2 E3 এইভাবে আচ্ছা, থাকে, ওখানে- আর এখানে হইলো E1 ট্রান্সপোজ। না ওইটা লাগবে না ভাই, এটাকে সেভাবে লিখে দেন আর কি। হ্যাঁ মানে বুঝতে পারছি ভাই আমি আপনি কি মিন করছেন, আপনি বড় একটা ই দিয়ে ট্রান্সপোজ লিখে দেন, সমস্যা হ্যাঁ E1 ট্রান্সপোজ E2 ট্রান্সপোজ না, আমি আপনি ভাঙাই লিখি, আচ্ছা কারণ আছে। ঠিক আছে। আচ্ছা যদিও রোটেশনটা উইয়ার্ড হয়ে গেছে, এনিওয়ে তো এইটার সাথে যদি এইটা গুণ দেই তাহলে এই প্রোডাক্টের ফার্স্ট কলামটা কি হবে? ল্যামডা 1 E1, ঠিক আছে? ল্যাম্বা 2 E2 হ্যাঁ, আর তারপরে যদি এইটার সাথে এটা গুণ দেই, অর্থাৎ এখানে তো কিউ ট্রান্সপোজ আছে, রাইট? হ্যাঁ। তারপর যদি এইটার সাথে এটা গুণ দেই তাইলে এই গুণফলের এই মানে কর্নার এলিমেন্টটাই তো এ এর কর্নার এই যে এলিমেন্ট। E1 ট্রান্সপোজ আসবে ট্রান্সপোজটা কোন সাইডে আসবে? এই পাশ থেকে, মানে আচ্ছা E1 মানে এর যে আপার লেফট এলিমেন্টটা এটা কি হবে বেসিক্যালি? এইটার ফার্স্ট First রো row আর টাইমস হচ্ছে এইটার ফার্স্ট first column। আর এইটার ফার্স্ট রো তো E1 ট্রান্সপোজ, E1 ট্রান্সপোজ, তাইলে এটার ফার্স্ট ইয়াটা আসবে মানে এই এলিমেন্টটা এই এলিমেন্টটা আসবে ল্যামডা 1 টাইমস E1 ট্রান্সপোজ E1, ইয়েস। আর এটা তো অর্থ নরমাল, রাইট? সো দিস ইজ 1, এটা 1 E1 যদি থাকে তাহলে 1 হয়ে তাইলে A11 ইজ ইকুয়ালস টু ল্যামডা ল্যাম্বা 1। 1
এখন এটা কন্টিনিউ করতে পারবা? হ্যাঁ বুঝছি, এটা কন্টিনিউ বুঝতে পারছি। আচ্ছা তাইলে এখন ধরো আমি তার মানে প্রত্যেকটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ফার্স্ট এটা হইতেছে আসলে ল্যামডা 1 হয়। হ্যাঁ এটা এটা মাথায় আসে না। মানে এটা আমি দেখে আগে যখন ম্যাট্রিক্স দেখতাম তখন আমার মাথায় আসতো যে আমি আসলে ল্যামডা 1 এর দিকে তাকাই আছি, আপনাকে মাথায় আসতো না বুঝছি। ওকে যে কোনো ম্যাট্রিক্সের জন্য এটা হবে। যে কোনো ম্যাট্রিক্স ভাই এটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায় তো এখন, তাহলে এখন তো হয়ে করো। গেছে তো আমরা যে মানে টাইপিং করে যখন বের করলাম আমাদের তো মূল n/n ম্যাট্রিক তার জন্য তো হয়েছে আমাদের কি হয়েছে কি মানে সাব ম্যাট্রিক মানে a2 2 ম্যাট্রিকটা আইগেন তো গুলি হবে না অন্ত হবে। হ্যাঁ কত হবে না মানে ফার্স্ট আইগেনটা a11ই হবে। হ্যাঁ কবে তো অন্ত হবে না, এরপরটা A1 2 হবে না, এরপরটা হবে হচ্ছে এটা। আচ্ছা এরপর একটা আচ্ছা ধরো এই এলিমেন্টে কি হবে? আচ্ছা এইটা এই রুল থেকে বাইর করা সম্ভব। ধরো আমার এর আর একটু বড় করে লিখি ভাই, মানে ঠিক করে লিখি। আচ্ছা এর এই এলিমেন্টটা বাইর করতে চাইতেছি। এই এলিমেন্টটা কেমনে বাইর হবে? এই এলিমেন্টটা বের হবে হইলো এটার ফার্স্ট, এইটার ফার্স্ট রো আর এটার এইটার সেকেন্ড সেকেন্ড কলাম, কলাম, রাইট? আচ্ছা এটার সেকেন্ড কলামটা হইলো λ2 e2 E2। আর এটার ফার্স্ট রোটা হইলো e1 ট্রান্সপোজ। হ্যাঁ তাইলে এই এলিমেন্টটা হবে ল্যামডা λ2 e1 ট্রান্সপোজ e2। ল্যামডা 2 E1 ট্রান্সপোজ, এটা ওই পাশ থেকে আসবে না, সরি হ্যাঁ E1 ট্রান্সপোজটা আসবে আর নরমালটা থেকে আসবে হচ্ছে E2। হ্যাঁ यस ঠিক আছে, হ্যাঁ এবারে তো 0 আসতেছে। এটা তো জিরো আসতেছে কিন্তু এ এ এ 1 2 তো সবসময় জিরো হবে না। ভুল করতেছি কোথায়? হ্যাঁ ভুল হচ্ছে। স্পেকট্রাল ডিকম্পোজিশন করার সময় আমরা যখন বেসিস চেঞ্জটা করি তখন যে মানে ট্রান্সফরমেশনটা আছে ওটা কি উল্টা লিখছি আমরা বাই এনি চান্স? মানে বুঝতে পারছেন কি বলতেছি ভাই? মানে ধরেন আমার এ আসা হচ্ছে কম্পিটিশনাল বেসিসে কোথায় কোথা, এখন আমি হচ্ছে এটাকে নিয়ে যেতে চাচ্ছি হচ্ছে আমার আইগেন বেসিসে E1 E2-তে, তাইলে এটার ইয়েটা কি? তো ঠিক আছে, ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ তোমার ল্যামডা কিউ, এটাই দ্যাট ইজ দিস ইজ রাইট। এটাই না? হ্যাঁ কিউ হইলো তোমার মানে কিউ কি জাস্ট E1 এর কলামগুলাই, রাইট? তাই কি হবে? আচ্ছা এভাবে দেখি, ধরো নাকি উল্টা লিখছি। ধরো আপনি উল্টা লিখছেন মনে হচ্ছে আমার। এ কিউ সমান সমান ডি কিউ, কলাম দিয়ে গুণ দেয়। ও ও ও এ কিউ সমান সমান, আচ্ছা কলাম গুণ হয় কখন? রাইট সাইডে গুণ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা কিউ লিখছেন ডি না? কিউ ট্রান্সপোজ। Yes. সরি হ্যাঁ। এবং ভাই এটা হচ্ছে এমনকি এই যে উল্টাটা, এটা শাহনওয়াজ ভাই যে 481 পড়েছিল সেখান থেকে উল্টা, বুঝছেন? আমি একদিন করতে যে মানে নিউমেরিক্যালি করতে যে ধরা খাইছি, কারণ ওনার এক্সামটা ওয়ার্ক করে, কারণ উনি হচ্ছে প্লাস মাইনাস বেসিস থেকে আসছে, উইচ ইজ সিমেট্রিক্যাল। তার ট্রান্সপোজ আর এটা হচ্ছে একই চলে আসে, বুঝছেন? আচ্ছা মানে বেসিক্যালি ওটা হচ্ছে কিউ কিউ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু কিউ ট্রান্সপোজ কিউ উইচ ইজ ইকুয়ালস টু কিউ কিউ, তাই না? প্লাস মাইনাস বেসিসের জন্য। ওকে তাহলে আমরা বাকিগুলো যেগুলো দেখলাম ওগুলো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি একটু ভেরিফাই করছি। তাইলে A11 ইজ নট lambda 1 অলওয়েজ। কিন্তু সিমিলার একটা ইয়া করতে পারবো। মানে এখন এটা ঠিক যে তোমার যদি কিউ অর্থগোনাল হয় তাহলে কিউ ট্রান্সপোজ অর্থগোনাল, ঠিক আছে? দ্যাট মিনস ধরো আমি কিউ এই কিউ ট্রান্সপোজকে পি লিখতে পারি, আচ্ছা হ্যাঁ, আর এইটাকে পি ট্রান্সপোজ লিখতে পারি, যেখানে পি এর তাইলে আমার ফার্স্ট এলিমেন্ট স্টিল এই আসে, হ্যাঁ, হ্যাঁ। ল্যামডা 1 আসে, ঠিক আছে? না ফার্স্ট এলিমেন্ট কি তাইলে ল্যামডা 1 আসবে? হ্যাঁ ল্যামডা 1 ল্যামডা 1 আসবে, কারণ হচ্ছে আইদার ওয়েজ আপনি যখন এটাকে ট্রান্সপোজ নেবেন ওখান থেকে একটা ভেক্টর হবে যেটা ফার্স্ট আর ট্রান্সপোজই আসবে, তো ওটা আইদার ওয়েজ এটাই হবে। আপনি যেটা আগেও লিখছেন তাও কোনো সমস্যা ছিল না, কারণ ট্রান্সপোজ সাইক্লিক অপারেটর। সো আমার আইদার ওয়েজ এখানে ধরেন কথার কথা আমরা তো এখানে E1 E2 E3 যদি ধরি, যেখানে E1 E2 E3 হচ্ছে পি এর ইয়েগুলা, তো এখানে তো E1 ট্রান্সপোজই আসবে, সো ফার্স্টটা ডেফিনেটলি A1 1ই আসবে। কিন্তু সেকেন্ডটা কিন্তু স্টিল মানে এটা দিয়ে কিন্তু সেকেন্ডের প্রবলেম সলভ হয় নাই এখন। এটাকে সেকেন্ডটা হয় নাই? না হয় নাই। কেমনে? কারণ সেকেন্ডে স্টিল হচ্ছে আপনার E2 E1 আসবে, মানে দুইটা i ইজ নট ইকুয়াল টু j আসবে, যেখানে ডেল্টাটা কিল করে দিবে আবার ফাংশনটাকে। হ্যাঁ তাইলে হইতেছে না কেন? এটা বুঝতেছি না আমি।
ও আচ্ছা বুঝছি, আচ্ছা এখানে তো ভুলটা করছি। কোথায়? তোমার ডি টাইমস পি মানে ইজ নট দিস, আমি কলাম গুণ করতেছি কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে লেফট সাইডে গুণ করলে তো রো মাল্টিপ্লাই হয়, কলাম মাল্টিপ্লাই হয় না। দাঁড়ান ভাই কি করতেছেন, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করবেন। মানে আমি আমার এটা লেখাটাই আচ্ছা ভুল হয়েছে। আমরা একটু ঠিক করে একটু বড় করে লিখি। হ্যাঁ ভাই এই যে লিখতেছি আমি, দেখেন λ1 λ2। আপনারা অনেক সাইডে চলে গেছেন। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। এই অবস্থায় সরি ভাই, হ্যাঁ এটা গুণ ধরো আমার একটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ ঠিক আছে, ধরলাম এইগুলো ম্যাট্রিক্সের রো। এর রো ধরেন না ভাই, আচ্ছা কারণ রোই ধরতে হবে না, একটু কলাম ধরলে ইজিয়ার হবে, কারণ এটার সাথে তো এভাবে যাবে। না, এখন তুমি এইটাকে এটা দিয়ে গুণ দিলে আমি ওইটাই ভুল করতেছিলাম। আচ্ছা। যে ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে তুমি যদি লেফট সাইডে গুণ দাও, হ্যাঁ। তাইলে কলাম মাল্টিপ্লাই হয় না, রো মাল্টিপ্লাই হয়। এটার সাথে এটা যাবে, সো এটা হ্যাঁ রো মাল্টিপ্লাই হবে। ইয়েস 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 ইয়েস। হ্যাঁ মানে এইটা টাইমস এইটা আসবে হইলো ল্যামডা টাইমস ফার্স্ট রো, ল্যামডা ওয়ান টাইমস ফার্স্ট রো, Lambda two times second row, lambda এমনি। পারফেক্ট ওকে। ঠিক আছে। এটা হচ্ছে এটাকে নেবে, এটা হচ্ছে এটাকে নেবে, এটা হচ্ছে এটাকে নেবে, হ্যাঁ, হ্যাঁ। মানে এই রোগুলোকে স্ক্যান করবে। Then I guess I should have written it like this: E1 transpose, E2 transpose, En transpose, আর এই সাইডে আসতো হইলো E1 E2 এটা তো এটা রাইট, QED Q ট্রান্সপোজ, হ্যাঁ, E1 E2 E1 E2 En। আচ্ছা তাহলে এইটার সাথে এটা গুণ দিলে আসবে হইলো আমার এই জিনিসটা ফার্স্টে ঠিক আছে, পরেরটা আসবে হচ্ছে আপনার lambda 1 lambda 2 ডট 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 lambda n। আচ্ছা এখন তো E11 কেমনে বাইর করব? আচ্ছা E11 আচ্ছা A11 তাইলে কি হবে? হোলি শিট, এটা পাইতেছি। আর B1 B1 ট্রান্সপোজ আছে। আচ্ছা অনেক উইয়ার্ড জিনিসপত্র আসতেছে, আই ডোন্ট নো। আপনারা পেপার লিখে করে গেছে। না এরকম সিলভেস্টার লিখছে, সিলি একটা মিস্টেক করতেছি আর কি। সিলভেস্টার তো লিখছে পেপারটা আর কি, ওইটা আর কি পড়া লাগবে না, পড়ে আমরা নিজেরাই করতেছি, এটাই সমস্যা হয়েছে। আচ্ছা কি না, নিয়ে কিন্তু- ঝগড়া করতেছি জানেন? আচ্ছা জিষ্ণু যেটা ক্লেম করতেছিল যে মানে কেথ সাবমেট্রিক্সের যে ডিটারমিনেন্টটা এটা হলো ফার্স্ট কেটা আইজেন ভ্যালুর প্রোডাক্টের সমান, তো এইটা আর কি আমি বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা প্রথমটা তাহলে A11 এখন আমার এই কেথ সাবমেট্রিক্সটা যদি মানে ধরেন ডি কে হইতো, অর্থাৎ আমার যে আইজেন ভ্যালুর যে ম্যাট্রিক্সটা ওইটার যদি কেথ সাবমেট্রিক্স নিতাম তাহলে এটা ঠিক হইতো, কিন্তু অরিজিনাল ম্যাট্রিক্সের যদি কেথ সাবমেট্রিক্স নেই তাহলে ওইটা যে ফার্স্ট কেটা আইজেন ভ্যালুর প্রোডাক্টের সমান হবে এটা তো মানতে পারছি স্যার না। ভুলটা এখান থেকে আসছে না, ডিটারমিনেন্ট অফ A is equal to determinant of B, এই ইকুয়েশন। না এইটা ভুল না, এইটা আবার ঠিক। আর আমরা প্লাস অর মাইনাস যে 1 দিয়ে গুণ হ্যাঁ করছি। হ্যাঁ এইটা আবার ঠিক, যে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ ডি, এটা আবার ঠিক। তো স্যার ইন্ডাকটিভলি তো তাহলে ঠিক হওয়ারই কথা, কারণ না, না এই এখন ইন্ডাকশনে ফার্স্ট না কিন্তু ইন্ডাকশনের ফার্স্ট স্টেপ তো আরে না না ইন্ডাকশনের ফার্স্ট স্টেপ মিলতেছে, ইন্ডাকশনের ফার্স্ট স্টেপ মিলছে যেটা এটা আসে, বাট ইন্ডাকশনের সেকেন্ড স্টেপটা প্রবলেম হইতেছে। মানে a = 1 এর জন্য প্রুফ করতে পারছি, a = 2 তে গেলাম লাগতেছে না But I think- ইকুয়াল টু 1 এর জন্য তো প্রুফ হয় নাই। না হইছে কেমনে হইছে? এই 1 তো আসে। আসে নাই? আসে তো। ওখানেও তো ওইটা ওই সিলি মিস্টেক করছিলাম যে এই কারণে আসছিল। না 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 তাহলে আসে ভাই, না। এখানে তো আসে λ1 এর সাথে আপনার E1 যাবে, আর এখান থেকে λ1 ট্রান্সপোজ আসবে, সো ওটা স্টিল λ1 ই আসবে না। আমি এই যে এখন স্কিল লকটা হবে সার্টিফিকেট। কেমনে? কারণ ভাই এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো না, তো তার মানে কি এটা আসবে, এটা হিট করবে, বাকি সব কিছু এগুলো লাগবে না। না ভাই লিখি চলেন ভাই, ভালো লাগতেছে না। λ1 0 আচ্ছা 0 সময় আসলে শেষ। আচ্ছা ওদের ছাইরা দিতে কয়টা হবে। বাজে? সাউন্ডের প্রবলেম কি এই ক্লেমটা টোটালি হইতো আমাদের তো এটা কে ইনটু কে সাবমেট্রিক আইগেন তো বলা হয়, বাট উইদাউট নট আমার এন ইনটু এন ম্যাট্রিক আইগেন তো বলা মানে 1 to n, হ্যাঁ। বাট কে ইনটু কে সাবমেট্রিকটা টোটালি হচ্ছে না। হ্যাঁ এইটাই এটাই প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলতেছি আর কি। যে মানে কমপ্লিট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো এই ডি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সমান, কিন্তু সাবমেট্রিক্সগুলোর ডিটারমিনেন্ট যে সমান এইটাই, এটা নিয়ে যুদ্ধ চলতেছে। হ্যাঁ হ্যাঁ হবে তো, অবশ্যই হইতে হবে, না তো মিলবে না, তো এখন ওটাই মিলিতেছে। নাইলে তো হবে কি এটা কি আসলে ট্রু? আমার তো মনে হয় না। খুব ভ্যান্ডো লাগতেছে। মানে ডিটারমিনেন্ট অফ এ কে ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ ডি কে, এটা তো সত্যি মনে হইতেছে না। খালি আপনার মনে হচ্ছে সাইন, দুই পাশে সাইন নিতে হবে, এরকম মনে হচ্ছে যে সাইন মিলবে।
আচ্ছা সত্যি আবার হইতেও পারে, এখন আমি জানি না। আচ্ছা একটা জিনিস হচ্ছে সাইন ডেফিনেটলি মিলতেই হবে, নাহলে হচ্ছে রুল এই হোল্ড করবে না, বা সার্ভিসটা রুল হোল্ড করবে না যদি এটা সাইন না মিলে। তো সাইন তো 100% মিলতেই হবে। এখন আমার মনে হচ্ছে সাইন না, এটা মিলার কথা, মিলা উচিত। তো এটাকে আর কি ভাই দিয়ে করি। আপনাদের ক্লাস আছে? হ্যাঁ হ্যাঁ, 11টা ক্লাস। হ্যাঁ তো যান, সমস্যা নেই। আমি নেক্সট টিউটোরিয়াল ক্লারিফাই করে দেবো না, বা নেক্সট ক্লাসে ক্লারিফাই করে দেবো। স্যার টিউটোরিয়ালটা মানে বেসিক্যালি প্রবলেম 3টা জাস্ট করে প্রবলেম 3টা হচ্ছে, আচ্ছা প্রবলেম 3টার সাথে আপনারা প্রবলেম 2টা দেখতে পারেন, প্রবলেম 3টা ট্রাই করতে পারেন। আর হচ্ছে এটা এখন রেডলাইন আমি দিলাম না, এটা আমি পড়াই তারপর রেডলাইন দিব। দেখেন প্রবলেম 3টা তো এখন আমরা হেসিয়ান ইউজ করছি জাস্ট প্রবলেম 3তে। আমি হেসিয়ান করে আমি কোড লিখে দিছি, ওটা জাস্ট দেখেন কোডটা কি মানে ফ্যামিলিয়ারাইজ করে নিজের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, রান দিয়ে বা কিছু ফাংশন লিখে দিছি, একটা টেস্টিং ফাংশন, ওইখানে নিজেদের মতন করে ফাংশন হাতে করে ভেরিফাই করতে পারেন আর কি, যে কি অবস্থা আসতেছে। ঠিক আছে ঠিক ঠিক আছে আছে। অ্যারেঞ্জ না হয়নি। অ্যারেঞ্জ কি লিখছিলেন ভাই আপনি? না না নেই। অ্যারেঞ্জ এটা মনে হয় ভাই আপনার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে। আপনি নিয়ে নেন। কত তারিখ? 20। আচ্ছা দাঁড়ান, আশরাফি। ওকে, যেতে পারবো। হ্যাঁ যান। আপনার নাম? সাকিব হাসান। ওকে। থামিম। একটু দাঁড়ান। আমিনুর রহমান। আচ্ছা, তারপর মীর মোহাম্মদ মহিউদ্দিন আবরার, রাইট? স্যার একটু ঠিক আছে। আচ্ছা, আর কার্ডটা দেই নাই? আচ্ছা, আমি অফ করবো, সমস্যা নেই। আর কে? আপনার তো দিছি। আপনার আমিনুর রহমান, রাইট? আমিনুর রহমান তো দিছি, হ্যাঁ দিছি, সবার তো দিছি। হ্যাঁ হ্যাঁ, 2টা পর। আমাদের একটা লিমিট আছে না, আপনি একটা না দিলে মিলা তো উচিত, রাইট? বিকাল একদম তা কই না আপনার একদম আপনি একদম কখন ডেট করে কি কোন চাকরি মানে একদম লাগছে না আপনি একদম ফাইনাল এক্সাম নাকি মিড টার্ম? দুটোই একদম তার দিন সন্ধ্যাবেলা একদম তাপ নেব আবার মর্নিং একদম তো স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে এই পরীক্ষার আগে থেকে। একদম আপনি একদম খুবই টাফ হবে, তা মেকসিন করবে পড়তে হবে তো অনেক। আমাদের একদম কিন্তু আমাদের চয়েস থাকে তা না, এখন কোড পাই তো আমরা কম অনেক, বুঝতে পারছি। সো আচ্ছা ঠিক আছে, স্টুডেন্টদের সাথে কথা বলে ওদের যদি মানে ওরা যদি শিফট করতে পারে তাহলে আমি প্রথম দিনে 2টা এক্সাম, তারপরে একটা এক্সাম বিকালে, তারপরে আপনি একদম তো আপনি একদম তো খুব টাইট হয়ে গেছে। আপনি একদম একটু মানে একদিন হয়ে যেতে গ্যাপ লাগবে যদি একদম লাগছে না পাবেন নিতে খাতা থাকবে খালি বাচ্চা কাচ্চা আমাকে লিখবো না, আপনার টাইম লাগবে না। যদি আমি একবার যদি এখন দেখতে চাই, কারণ ফুল দেখার মতো করছে মেটেগুলো টাইম নেই। আমি যদি খালি এই কোর্সের জন্য যে পরিমাণে আপনি লাগবে ওইটা কোন নোট কিছু নোট বা কোনো ক্লাস প্রিপারেশন দেওয়ার জন্য আপনি হলো ওই ইম্পেরিয়াল কলেজে ম্যাথমেটিক্যাল প্রিলিমিনারিসের রোডটা, আর আচ্ছা এখন কটটুক লিনিয়ার অ্যালজেব্রা লাগবে। দাঁড়ান, বয়েডের বই আছে। বয়েডের বইটা দেখতে পারেন। বয়েড কনভেক্স অপটিমাইজেশন আচ্ছা ওই তো টপিকে যাব টেবল অফ
ওই বই হয় লোড হবে এখন অনেকক্ষণ কনভেক্স অপটিমাইজেশন তো পড়াবো হ্যাঁ আপনি এই অ্যাপেন্ডিক্সগুলো দেখতে পারেন ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে লিনিয়ার অ্যালজেব্রা কী কী লাগবে আর নিউমেরিক্যাল লিনিয়ার অ্যালজেব্রা হ্যাঁ অ্যাপেন্ডিক্সে আর অ্যাপেন্ডিক্স কনভেক্স অপটিমাইজেশন বাই স্টিফেন বয়েড এটা ইয়াতেও আছে লাইব্রেরিতেও আছে এই বইটা মিলছে আসলে তো ভাই এই ফার্স্ট এলিমেন্টে তো আসে না আসলে এখন A11 প্রবাবলি ল্যামডা 1 না হ্যাঁ না এবং আমি ইচ্ছা করে বুঝছেন এভাবে লিখছি যেন আমি এভাবে ভেক্টরটা নিতে পারি এভাবে নিতে পারি মানে বুঝছেন কি করতেছি ধরেন আমার E1 ভেক্টরটা কি আমি তো জানি না কারণ মনে নেই এদিকে নাকি এদিকে সো আমি এমনভাবে লিখছি যে আমার এটাও ভেক্টর নোটেশন হতে পারে এটার ইন্ডেক্স হতে পারে অথবা উল্টাটা হতে পারে বুঝতে পারছি যে আমি মিলানোর চেষ্টা করছি জোর করে যে এটা মিলে কিনে বুঝছেন কি করছি ভাই তো এটা ট্রান্সফার করে লিখছি আর কি তো মিলছে মিলে নাই তো মনে হয় তো এখন ভাই এটা আসছে দেখেন তাকায় দেখেন আপনি কিছু বুঝেন কিনা এটা হচ্ছে ডায়াগোনাল এটা হচ্ছে অফ ডায়াগোনাল আচ্ছা তোমার এই কর্নার এলিমেন্টটা কি আসছে এটা E11 E11 আর 21 21 এখন দুদিকে চিন্তা করতে পারেন আপনি চিন্তা করতে পারেন এটা কি এমন ভাবে যে এটা হচ্ছে ফার্স্ট ভেক্টরের ফার্স্টটা সেকেন্ড ভেক্টরের ফার্স্টটা অথবা ফার্স্ট ভেক্টরের ফার্স্টটা ফার্স্ট ভেক্টরের সেকেন্ডটা বুঝলেন কি বলছি বুঝছি না না এটা ল্যামডা 1 না এটা ল্যামডা 1 কখনো দিনে হবে না কারণ আইদার এটা যদি এটা ধরি যেটা 1 দিবে তাহলে এটা ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 হবে এই এটা রাইট এখন তাও তো হয় না আপনি চিন্তা করেন যে এটা তো আসলে ইনার প্রোডাক্ট আকারে কি লেখা যায় এটা কারণ ল্যামডা 1 ল্যামডা 2 তো ইকুয়াল না রাইট ল্যামডা ডিস্টিংক্ট এন্টিং ভ্যালু সো এটাকে আমি তো কোনোভাবে ইনার প্রোডাক্ট আকারেও লিখতে পারতেছি না এটাকে মানে আমরা যেরকম ল্যামডা 1 এর পাশে E1 লিখে তারপর E1 ট্রান্সপোজ লিখে দিচ্ছিলাম এটাই করা যাচ্ছে এখানে এটা সর্বোচ্চ যেটা লেখা যাবে ধরো আমি যদি স্পেকট্রাল ডিকম্পোজিশনে যাই তাইলে তোমার স্পেকট্রাল ডিকম্পোজিশন তো এইটা রাইট সাম ওভার ল্যামডা আই ইআই ট্রান্সপোজ তাইলে A11 ইজ বেসিক্যালি ল্যামডা আই টাইমস এই ম্যাট্রিক্সগুলোর 1 এলিমেন্ট ইয়েস ইয়েস ঠিক আছে আচ্ছা হ্যাঁ তারপরে তাহলে এ সাব মানে এর যে সাব ম্যাট্রিক্স এ কে হবে হইল এই ম্যাট্রিক্সগুলার কে সাব ম্যাট্রিক্সের সাম এখন এখান থেকে কি বলা সম্ভব আই ডোন্ট নো কিছু বলা সম্ভব নাকি বুঝছি আচ্ছা সিলভেস্টার রুলের জন্য আমার কি এই ডিটুটা নেওয়া লাগতো সেটা এখন চিন্তা করতেছি যে ধরেন আমার সাবমেট্রিক্সগুলো তো দেখা লাগবে হ্যাঁ সাইন কি অসিলেট করতেছে নাকি করতেছে না দেখার জন্য আমি সাবমেট্রিক্সে দেখবো মানে আমি প্রোটোকলটা জানি ছোটবেলা থেকে প্রোটোকল তো আমরা জানি রাইট ভাই বইটি পড়াই দিচ্ছে যে ম্যাট্রিক্স দেখবো চোখ বন্ধ করে ছোটোটা নিব তারপর সাইন চেক করবো যদি নেগেটিভ থেকে অসিলেট করা স্টার্ট করে তার মানে হচ্ছে নেগেটিভ সেমি ডেফিনিট আর সবগুলো পজিটিভ আসলে পজিটিভ সেমি ডেফিনিট তো এটা তো উইল অনলি ওয়ার্ক ইফ যদি আমার অ্যাটলিস্ট সাইনটা ঠিক থাকে মানে অ্যাটলিস্ট মিনিমাম অ্যাটলিস্ট সাইনটা ঠিক থাকতে হবে আমার যে সাবমেট্রিক্স রুটিনের মধ্যে যেন আমার আইগেন ভ্যালুগুলোর জন্য তাই না তো এখন সমস্যা হচ্ছে আচ্ছা খুবই সিম্পলি চিন্তা করি ওই পিচ্চি ম্যাট্রিক্সেরটার এটা একবারে মিলার কথা না ভাই তাহলে ছোটবেলায় তো তাহলে এত কষ্ট করে বড় একটা ম্যাট্রিক্স একবারে বের করতাম কেন তাই না যদি আমি এটাই করতে পারি তাহলে তো আমার
দেখো সার্চ দিয়ে আমি 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 সিলভেস্টার রুলটা আসলে জানতাম না। আমাদের তোমরা কি বইটা শিখছো এটা? বইটা মানে ইয়েতে ছিল না, বইয়ে ছিল, আমি পড়ছি আর কি, ইয়েতে ছিল না পরীক্ষায়, মানে আমাদের পড়ায় নেই আর কি। বুঝতে পারছি, আমি আমি রুলটা জানতাম না আগে। আচ্ছা এখানে তো আমরা ডিটারমিনেন্ট বের করতেছি তাই না? তো ডিটারমিনেন্ট বের করে, আচ্ছা তাহলে ওর ক্লেমটা হচ্ছে যে সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সাইন হচ্ছে আমার আইগেন ভ্যালু সাইনের সাথে ম্যাচ করবে, মানে উইচ ইন আ ওয়ে সেজ যে আমার যদি এটা বড় হয় এটার থেকে তাহলে প্লাস, এইটা বড় হইলে মাইনাস। এবং ডিটারমিনেন্ট রুল কি বলে, সরি আইগেন ভ্যালু কি বলে, এটাকে যে আমি স্পেক্ট্রাল ডিকম্পোজ করি তখন কি এরকম একটা কোনো কনস্ট্যান্ট আছে? মানে এখানেই প্রুফটা আছে রাইট ভাই, যে ধরেন আমি এটাকে যদি স্পেক্ট্রাল ডিকম্পোজ করি, এটা তো একটা সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স, এটাকে স্পেক্ট্রাল ডিকম্পোজ করলে আমার এরকম একটা কনস্ট্যান্ট আসবে যে যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে আমার আইগেন ভ্যালু গ্রেটার দেন 0। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো না, ডিটারমিনেন্ট যদি গ্রেটার দেন 0 হয় তার মানে আইদার দুইটা আইগেন ভ্যালু পজিটিভ হলে দুইটা নেগেটিভ। হ্যাঁ 2/2 এর জন্য, হ্যাঁ 3/3 এর জন্য হবে তাহলে ওই তো অড ইভেন ওইভাবে। অনেক দিন ধরে খুঁজতেছি আপনাকে, জীবনও আমি পাই না। আমি নিচে যেতে দিয়েছি মানে দেখার জন্য আপনি আসেন নাকি, চাই পারমিশন দিয়ে তারপর যাই। আচ্ছা আচ্ছা এটা দেখতে হবে একটু, কিন্তু এটা মিলবে 100%, না মিললে সিরিয়াসলি কেমন প্রুফ করলো? মিলবে তো ঠিকই, আসলে কেমনে যে মিলবে এটা হলো কথা। আচ্ছা আজকে একটু ডিসকর্ডে বসতে পারবেন? দেখি বসা যায়। আপনারা তো খবরই নাই কোনো, টাইম ব্রেক গেল, হ্যাঁ হ্যাঁ আমি ডিসকর্ডে কিছু বলছে আপনাকে? আমাকে তো পড়াই দিতে বলছিল, কিন্তু আমি তো নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার জীবন হচ্ছে এখন ল্যান্ডস্লাইডে, আমি এখন এক্সট্রা জিনিস কেমনে পড়াই ভাই বলেন। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, এখানে ডেফিনেটলি প্রুফটা আছে। আমি এখানে এই দুই লাইনের মাঝখানে ওই কয়েকটা লাইন ঢুকে দেওয়ার চেষ্টা করবো, প্রুফটা আচ্ছা, বাই তুমি করে। সার্চ দিয়ে দেখো। আরে আছে ভাই, প্রুফ ডেফিনেটলি আছে, এটা ডেফিনেটলি সাইন তো মিলবে তো শিওর রাইট? At least sign মিলবে। At least তো সাইন মিলতে হবে, নাহলে তো ওই রুলটা থাকে না। না চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করা যায়, কিন্তু ও আসলে হচ্ছে আমি যে প্রুফটা বলবো সেটা করে দিবে আর কি। আর আমি যদি বলি এটা মিলাই দিতে তাহলে ওইটা মিলাই দিবে, বুঝছেন? দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সেদিন কিউসি2 ক্লাসে জিজ্ঞেস করলো যে ওই প্রুফটা করার পর যে কে দিন জিজ্ঞেস করলো যে স্যার এটা কি চ্যাট জিপিটি করতে পারে এই প্রুফটা, ওই স্পেক্ট্রাল ডিকম্পোজিশনের প্রুফটা, বুঝছেন? তারপর সার্চ দিছি আমরা, পারে তো? না পারে না। পারে না? চলেন দেখেন, স্পেক্ট্রাল ডিকম্পোজিশন প্রুফ করতে পারে। আচ্ছা মাইনে নিলাম, অনেক কিছু করতে পারে। হ্যাঁ অনেক কিছু করতে পারে, কিন্তু চ্যাট জিপিটির আচ্ছা এমনকি ওকে হচ্ছে ইয়ে দিছিলাম, ওই নিসেন চুয়াংয়ের যে প্রুফটা আছে সেটা স্ক্রিনশট নিয়ে বলছিলাম এটা নাও, এটা শিখে প্রুফটা বানাও, মানে দেখে দেখে শিখো। ও তাও পারে না, মানে নিসেন চুয়াংয়ের লাইন অফ আর্গুমেন্ট ফলো করতে পারে না। সো হেন নিসেন চুয়াং আসলে অনেক কঠিন। এমনকি আপনার QC3 হ্যাঁ হ্যাঁ মানে টিউটোরিয়াল, হ্যাঁ আজকে মুভি দেখবো ভাবতেছি। না অপটিমাইজেশন নিতেছিলাম ভাই। 5 লাইনটা বলতে পারলাম না, 11টা বেজে গেল। অ্যাটলিস্ট 5 লাইনে তো বলি, মানে আজ এইটা কিন্তু প্রুফটা কিন্তু টিউটোরিয়ালটা করার জন্য লাগে না আর কি, টিউটোরিয়ালের যে সিভিলের রুলটা জানা লাগে আর কি। 5 লাইনটা বলা লাগে, থাক একবার প্রুফের সবাই 5 লাইন বলবো, তাই না? নেই আমি হইল মাঝখান দিয়ে এই আঙ্গুল ঢুকায় জিষ্ণুর ফ্লো নষ্ট করে ফেলছি।